আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদেরকে সুন্দর একটি কাপ্তান কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি লম্বা নিব 48 ইঞ্চি, আমি 50 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। আমার সেলাইতে যাবে নিচের দিকে 2 ইঞ্চি, তাই আমি 50 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। কাপড়টাকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়ে তারপরে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর কাপ্তানের কাপড় সবসময় সিধা পিঠে কাটতে হয়, সিধা পিঠটা উপর দিকে রেখে তারপরে কাটতে হবে। আর কাপড়ের জয়েন্টটা শোল্ডারের উপরে রাখতে হবে, কারণ শোল্ডারে কোনো সেলাই হবে না। এটাকে আমি লম্বা 48 ইঞ্চি লাগবে, আমি 50 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। দেখুন, কাপড়টাকে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। আর মাঝখানটা একটু নখ দিয়ে চেপে দাগ দিয়ে নিলে অথবা আয়রন দিয়ে যদি চাপ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাঝখানটা বুঝতে সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হবে। এখানে দেখুন, আমি সামনে পিছে দুপাশেই ভি গলা দিব। তো আমি শোল্ডারটা নিব, শোল্ডার তো না, এখানে গলাটা নিব 2.5 ইঞ্চি চওড়া আর লম্বাটা নিব 6 ইঞ্চি। আমি দুপাশেই সমান করে ভি গলা দিব। তো আমি প্রথমে একটা বক্স কাটিং করে নিয়ে 2 ইঞ্চি নিচ থেকে এভাবে ভি গলার শেপটা দিয়ে নিব। দেখুন, 2 ইঞ্চি দিয়ে আমি গলাটার একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বডি যা আছে, বডি আছে 40 ইঞ্চি, আর তার থেকে বডি থেকেও 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বেশি নিতে হবে। তা আমি এখানে 8 ইঞ্চি বেশি নিয়েছি। 8 ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি 48 ইঞ্চি নিব বডিটা। তো 4 পাটে কাপড়ে আমি 12 ইঞ্চি নিয়েছি, 4 12 48 ইঞ্চি। এখানে আমি 12 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখুন, 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমি। আর এখানে আমি আর্মহোলটা নিব। আর্মহোলটা সাধারণত যেটা আমরা নিয়ে থাকি জামা কাপড়ের জন্য, তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। আর্মহোলটা সাধারণত আমরা 6.5 ইঞ্চি নিয়ে থাকি, তো এখানে আমি 8.5 ইঞ্চি নিব। আর এই যে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে সমানভাবে দাগটা টেনে নিব। নতুন বন্ধুরা যারা আছেন, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজভাবে বোঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর নিচে থেকে দেখুন, আমি ফাড়াটা রাখবো 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে ফাড়া রাখলে দেখুন, আমি নিচের ফাড়ার জন্য 12 ইঞ্চি রেখেছি। এখানে আমি 10 ইঞ্চি রাখবো। 8 থেকে 10 ইঞ্চি রাখলে চলে, আমি 10 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চি আমার এক্সট্রা সেলাই মার্জিনের জন্য যাবে। তাই আমি নিচে ফাড়াটা টোটালে সেলাই মার্জিন সহ 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন দেখুন, সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিয়েছি যাতে সেলাই দিতে সুবিধা হয়। এখন দেখুন, আপনারা গলাটা কিন্তু পট্টি লাগানোর পরে কাটিং করতে পারেন। আমি আগে কাটিং করে নিচ্ছি, আপনাদের যার যেমন সুবিধা হবে সেভাবেই করবেন। আর গলার পট্টিতে অবশ্যই বক্রম দিতে হবে, বক্রম না দিলে কাপ্তানের গলাটা সুন্দরভাবে সেট হয়ে বসবে না। আর এখানে দেখুন, আমি উপর থেকে 17 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। যেখানে ফিতা দিতে হবে, কোমরে যে ফিতাটা থাকে পেটের উপরও, ওইখানে ফিতার জন্য আমি, এটা হাইট বেশি তার জন্য 17 ইঞ্চি নিয়েছি। আর যাদের হাইট 40 ইঞ্চি নিচে আছে, 40 বডির নিচে আছে, তাদের জন্য 14.5 15 16 নিলেও চলে। আমি এখানে
হাইট বেশি, তার জন্য 17 ইঞ্চি নিয়েছি। এখন দেখুন এখান থেকে 12 ইঞ্চি আছে আমার 4 পাটে। আমি এই 12 ইঞ্চির জন্য কাপড় কেটে নিব। এখানে ডাবল পাটে আছে 24 ইঞ্চি। তো দুপাশেই সামনে পিছে 24 ইঞ্চি করে আমি পট্টির কাপড় কেটে নিব, কারণ এখানে পট্টি দিতে হবে। এই পট্টিটা দিতে হবে ফিতে দেওয়ার জন্য। এই যে দুই সাইডে একটু এভাবে ভেঙে এখানে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় নিলে চওড়া করে, আর লম্বা 24, এভাবে একটু জায়গা ফাঁকা রেখে দাগের পর থেকে সামনের পাটে এবং পিছের পাটে এই কাপড়টা বসিয়ে দিতে হবে। আর যেটা দিয়ে ফিতা তৈরি করব ভিতরে ফিতে দেওয়ার জন্য। আর এই মিডল পয়েন্টে আমি দাগ দিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট করে একটা ছিদ্র রাখতে হবে ফিতাটা বের করে আনার জন্য। যে দেখুন আমি গলার পট্টিটা কিন্তু বকরুম দিয়ে দিব। বকরুম দিয়ে দিলে তাহলে এটা মজবুত হবে। আর এই যে আমি শোল্ডারের উপরে এটা কাটবো না, এটা জয়েন্ট থাকবে। আমার জামাটায় যেমন জয়েন্ট আছে কাপ্তানে, ওই রকম জয়েন্ট থাকবে। তো এটাতে আমি 3.25 ইঞ্চি নিব। আমি 2.5 ইঞ্চি গলা কাটিং করেছি, এখানে 3.25 ইঞ্চি নিতে হবে, কারণ বকরুম নিলে গলা থেকে আরও 2 সুত পরিমাণ বাড়তি নিতে হবে। এখানে দেখুন আমি 5.5 ইঞ্চিতে লম্বা করে দাগ টেনে নিয়েছি। আর এখন একটা বক্স তৈরি করে আমি সেম আগেরটার মতোই এখানে ভি গলা কাটিং করে নিব। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে গলার পট্টিটা বসিয়ে সুন্দরভাবে কেটে নিতে পারেন, তাহলে একদম অ্যাকুরেট হবে। দেখুন আমি ভি গলা পট্টিটা কেটে নিয়েছি বকরুমের। বন্ধুরা, কাপ্তান জামা বানানোর জন্য যতটুকু না সেলাইয়ের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কাটিংয়ের। কাটিংটা কিন্তু ভালো করে বুঝতে পারলে এটা একদমই সহজ। এই যে দেখুন আমি শোল্ডারের পরে প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপরে সামনে পিছে গলার নিচের পাটটায় দাগ দিয়ে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। আর এই যে এক্সট্রা কাপড়, এই এক্সট্রা কাপড়ের পরে আমি বকরুমটা বসিয়ে কাপড়টা কেটে নিব। বন্ধুরা দেখুন, এটা যদি পেস্টিং হতো তাহলে আয়রন দিয়ে চাপ দিলে কিন্তু পেস্টিংটা লেগে যেত। আমি দিয়েছি বকরুম, এই বকরুমটা কিন্তু আয়রনের চাপে লাগবে না। তারপরে আমি আয়রন করে সমান করে নিয়েছি। এখন দেখুন আমি সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সাইডের কাপড়টা কেটে দিব। এখন দেখুন আমি একটু চারিদিকে পিন আপ করে নিয়েছি। পিন আপ করলে কাপড়টা সরে বা বকরুমটা সরে যাবে না, এটা সেলাই দিতে গেলেও খুব সুবিধা হবে। এখন দেখুন আমি ভিতরের এক্সট্রা কাপড়টা কেটে নিব। বন্ধুরা দেখুন আমার বকরুমটা কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাপ্তানের সামনের পাটটাতে দাগ দিয়ে নিয়েছি, চিহ্ন দিয়ে নিয়েছি। পিছনের পাটটাতে চিহ্ন দেওয়ার জন্য আমি কাপড়টাকে এভাবে ধরে একটু নখ দিয়ে চেপে নিব। নখ দিয়ে চেপে নিয়ে চিহ্নটা সুন্দরভাবে দিয়ে দিব। চিহ্নটা দিয়ে দিলে কাপড়টা সেলাইয়ের সময় কোনো পাশে কম বেশি হবে না। এই যে দেখুন আমি একটা আয়রন দিয়ে চাপ দিয়ে দিয়েছি। আয়রন দিয়ে চাপ দিলে এটা বোঝা যাবে খুবই সুন্দরভাবে। আর এটা কাপড়টা তো অনেক বড় হয়ে থাকে, তার জন্য একটু খেয়াল রাখতে হবে, আস্তে ধীরে কাজটা করতে হবে। দেখুন আমি এভাবে চাপ দিয়ে নিয়ে তাহলে কাপড়টাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি ওই চাপের উপর দিয়ে
চক দিয়ে দাগ দিয়ে নিব। যে দেখুন এভাবে দাগ দিয়ে নিলে খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর এটা সেলাই দিতে সুবিধা হবে, সেলাই কখনো বেঁকা তেড়া হবে না। দেখুন আমার এটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। গলার বক্রমের সাইডে যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম, ওই 1/2 ইঞ্চি কাপড় এখন সেলাই করে বক্রমটা ঢেকে দিব। বন্ধুরা দেখুন আমার বক্রমের চারপাশে কাপড়টা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বক্রমটাকে গলার উপরে বসিয়ে দিব, সেট করে দিয়ে আমি সেলাই করে দিব। বন্ধুরা দেখুন আমি বক্রমটা গলার উপরে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। এটা একটু আস্তে ধীরে করতে হবে, এটা কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর কাপ্তানে সেলাইয়ের কাজ কিন্তু খুবই কম, এটা কাটিংয়ের কাজটা বেশি। কাটিংটা সুন্দর করে করতে হবে, কাটিংটা সুন্দর করে করলে কাপ্তানটা বানানো কিন্তু খুবই সোজা। দেখুন আমার বক্রমটা লাগানো হয়ে গিয়েছে। বক্রমের গলার পট্টিটা এখন আমি ছোট্ট ছোট্ট করে একটু কাট বসিয়ে দিব। কাট বসিয়ে দিলে এটা উল্টাতে কিন্তু অনেকটা সুবিধা হবে। এই যে দেখুন আমি উল্টে নিচ্ছি। কাপড়টাকে উল্টিয়ে উল্টা পিঠের দিকে ঠেলে দিতে হবে। এই যে দেখুন এখন সুন্দরভাবে আমি উল্টিয়ে নিয়েছি, আর কাপড়টাকেও সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন সুন্দরভাবে আমার গলার পট্টিটা বসানো হয়ে গিয়েছে। এই যে এখন দেখুন আমি পেটের সুতা যে একটা ছিদ্র করতে হবে, এই ছিদ্রটা দিয়ে পিছনে যে কাপড় লাগিয়ে দিতে হবে ফিতা বসানোর জন্য, সেই ফিতাটা এই ছিদ্র দিয়ে সামনের পাশে বের করে আনতে হবে। এই ছিদ্রটা সামনের পাশে দিতে হবে। আমি 2 ইঞ্চি, আমি 2 পাটেরটা কাপড় নিয়েছি। কাপড়টাকে এখানে ছোট্ট একটা গোল ছিদ্র রেখে কাপড়টাকে সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। এখন আমি সুন্দর করে একটা ছিদ্র করে দিয়েছি, ছোট্ট করে ছিদ্রটা। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে ভিতর দিকে দিয়ে দিব। ভিতর দিকে দিয়ে দিলে কিন্তু ছিদ্রটা খুবই সুন্দর দেখা যাবে। ভিউয়ার্স দেখুন আমি ছিদ্রটার সাইড দিয়ে এখন একটা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে, যাতে ছিদ্রটা দিয়ে কাপড়টা বোঝা না যায়, তেঁচড়া না দেখা যায়, একদম প্লেন হয়ে ছিদ্রটা থাকবে। এভাবে আমি সুন্দর করে চারপাশে একটু ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর একটা ছিদ্র বানিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে উল্টা পিঠে রেখে আমি এই মাপ বরাবর 17 ইঞ্চি যেখানে মাপ রেখেছি ওইখানে আমি
কাপড়টা লাগিয়ে দিব, দুই পাশে সেলাই করে লাগিয়ে দিব, ভিতর দিয়ে ফাঁকা থাকবে, ওখান দিয়ে আমি সামনের ফিতাটা টেনে নিব। দেখুন আমার একটা পাশে সেলাই দেওয়া হয়ে গিয়েছে পিছন পাটের, সামনের পাটের। এখন আরেকটা সাইড আমি সেলাই দিয়ে দিব, সেম একইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন আমার সামনের পাটের সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি উল্টিয়ে নিয়ে পিছন পাটের সেলাইটা কমপ্লিট করে দিব। দেখুন আমি সেম একইভাবে পিছন পাটটাও সেলাইটা দিয়ে দিয়েছি। এখন আমি কাপড়টাকে সিধা পিঠে নিয়ে এসেছি, নিয়ে এখানে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর আমি সেলাইটা দিয়ে দিব। আমি যে সোজা দাগটা দিয়েছি ওই সোজা দাগের উপরে সেলাইটা দিলে কিন্তু সেলাইটা সোজা হবে, তেড়া বেঁকা হবে না। আর যতটুকু আমি মাপ নিয়েছি নিচে 12 ইঞ্চি রেখে ও পর্যন্তই সেলাইটা দিতে হবে। তো যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিতে, বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন আমি একটা পাশ সেলাই কমপ্লিট করে ফেলেছি, আরেকটা সাইড আছে ওই সাইডটাও সেলাই কমপ্লিট করে ফেলবো। বন্ধুরা দেখুন এখন আমি নিচের মুহুরিটা সেলাই দিয়ে দিব। নিচের পাড় যেটাকে বলে ওই পাড়টা সেলাই দেওয়ার সময় একটু মোটা করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। আমি নিচের পাড়টাকে দুবার ভাঁজ করে নিয়ে সেলাইটা দিয়ে দিব, নিচের হেম যেটাকে বলে। বন্ধুরা দেখুন আমার নিচের হেমটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে সাদা পিঠে নিয়ে নেব, সিধা পিঠে নিয়ে আমি ফুলটা বসিয়ে দিব। এই যে দেখুন আমি একটা দড়ি তৈরি করে তার মাথায় ফুল বানিয়ে নিয়েছি। এখন দড়ির একটা মাথায় আমি ফুল লাগিয়েছি, আর একটা মাথায় ফুল লাগাইনি, কারণ এই মাথাটা জামার ভিতরে ঢোকাতে হবে, তার জন্য আমি আরেকটা মাথায় ফুল লাগাইনি। ফুলটা আমি এই জামার ভিতর দড়িটা ঢুকানো হয়ে গেলে লাগিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি ফিতাটা বের করে নিয়েছি, আরেকটা মাথায় আমি সুন্দরভাবে আরেকটা ফিতা ফুল তৈরি করে দিয়েছি। ভিউয়ার্স দেখুন আমার কাপ্তানটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখুন ভিগলাতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এটা পানা বেশি কাপড় নিলে অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমি ফিতাটা লাগিয়ে নিয়েছি, এভাবে টান দিয়ে এটাকে আটকে দিতে হবে। আপনারা আপনাদের শরীরের লুজ অনুযায়ী এটাকে আটকে নেবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট